নজর রাখবো পরবর্তী সংবাদে। শুখা মৌসুম আসতে না আসতেই পানীয় জলের সংকট। এবার এই সংকটেই অবরোধে বসলেন প্রমীলা বাহিনী। আজ ধরা পড়লো সেই ছবি। পানীয় জলের দাবিতে কদমতলার সরসপুরে পথ অবরোধ। রাজ্যের সাধারণ মানুষের ন্যায্য দাবি, মৌলিক অধিকার জানিয়ে আন্দোলন চলছে চিরকাল। সেই ছবি ধরা পড়ে, কিন্তু তারপরও তার সুরাহা হয় না। এবারে তা যেন একেবারে ট্র্যাডিশনে পরিণত হয়েছে। প্রমীলা বাহিনীর এমনটাই অভিযোগ। শুখা মৌসুম, শীতের সকালে জল মিলছে না, যার জন্য তারা অবরোধ করেছেন রাস্তা। প্রমীলা বাহিনীর বা অবরোধকারীদের অভিযোগ কি শুনুন। কিতা লাগি রাস্তা অবরোধ করছেন আপনারা? আমরা জলের লাগি রাস্তা অবরোধ করছি। আপনারা কোন এলাকার বাসিন্দা এটা? আমরা সরপুর গ্রাম পঞ্চায়েতের 2 নম্বর আর 5 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। কতদিন ধরে সমস্যা জলের আপনারা? দীর্ঘ বহুত বছর থেকে আমরা জলের সমস্যা আছে, কিন্তু দীর্ঘ 1 বছর থেকে আমরা ওখানে দিছেন সাপ্লাইয়ের পাইপ 2টা দিলে আমরা এখানে কালেকশন নাই, এদিকে জলও হয় না। কত পরিবারে বসবাস আছে আপনাদের এখানে? আমরা এখানে 11 পরিবার আমরা জল পাইছি কখন পর্যন্ত? এমনি দুইটা ওয়ার্ডে মিলিয়ে কত পরিবার আছে অনুমানিক? মানে 100 পরিবার। সদস্য পরিবার। আপনারা কারা কারা জানাইছেন? আমরা মেম্বার, প্রধান, চেয়ারম্যান সবরে জানাইছি। তারা কিতা কইছে আপনারা? তারা তো সান্ত্বনা দিচ্ছে আমরা তোমরা করে দাও, আমরা দিয়ার জল, আমরা দিয়ার কই আসবো। বিগত 1 বছর থেকে আমরা পাইপ দিয়া তৈছে, এখন পর্যন্ত কোনো জলের কালেকশন নাই, জলের কোনো সুবিধা নেই। আমরা আজকে কটা থেকে রাস্তা অবরোধ করছেন? আজকে আমরা 8টা থেকে এই যে রাস্তাটা কইতে হয়ে গেছে রাস্তাটা? এইদিকে কদমতলা গেছে আর এইদিকে সরলা মহেশ করছে, মানে সরলা টু কদমতলা রাস্তাটা। আর কি দাও এখন পর্যন্ত কোনো আধিকারিক কেউ আইছে না? আইছো এন প্রধান আই আমরা কইছো না, আমরা কইছো তোমরা জল দিমু হঠাৎ তাকিয়া আমরা কইছি তখন আমরা পাশের বাড়ি এরা জল পান না, আমরা কই থেকে জল পাই, এটা তো জল হইতো না, আমরা দিলে হঠাৎ তাকি দিবা তাই কইছো নি, আমি পারতাম না তোমরা উত্তর দিতাম হইয়া দেন। আর কি তা ওই কি তোমার প্রধানটা জানাইছেন নি? এখন বর্তমান প্রধান আমরা কইছি রাস্তাঘাটে ভাঙলে কইছি আমরা জল দেন, জল নতুন মানে কর্ণপাত করছেন না? মানে কোনো কিছু না। অবরোধকারীর অভিযোগ আপনারা শুনলেন। টানা 2 থেকে 3 ঘন্টা ধরে চলে অবরোধ, কিন্তু তারপরে সংশ্লিষ্ট দপ্তর বা কোনো জনপ্রতিনিধিকে দেখা যায়নি ঘটনাস্থলে। টেলিফোনের মারফত অবরোধকারীদের সাথে কথা বলেন আধিকারিকরা এবং তারপরে প্রতিশ্রুতি দিলে অবরোধ মুক্ত হয়। অর্থাৎ একদিকে যখন অবরোধ, একদিকে যখন জলের দাবিতে হাহাকার অবস্থা দুটি এলাকার মানুষজনের, সেই জায়গাতে কোনো জনপ্রতিনিধি ঘটনাস্থলে যাওয়ার প্রয়োজনটুকু বোধ করেননি। কি খাবেন তারা? জলের সমস্যা কিভাবে মিটবে? কবে নাগাদ এর সুরাহা হবে? এই প্রশ্ন উঠলেও কাউকেই দেখা গেল না ঘটনাস্থলে। টেলিফোনের মাধ্যমেই কর্তৃপক্ষ দায়িত্ব খালাস করার চেষ্টা করলেন। ছোট্ট বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।